কদম দুই কদম করে জঙ্গলের ধারে যখন পৌঁছে গেলেন, এই অবস্থায় পা যেন বেরিয়ে আসলো। নবীর কদমে আজকে পড়ে যাওয়ার পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন এই বন জঙ্গল আসবেন, এই জঙ্গলের পাশে আপনারা আসবেন, আর আপনি যখন আসবেন আমরা আপনার দিদার করব। আপনার দিদার করে আমরা এবার খাবার চালু করব। আপনাকে দেখবো না, আমরা খাবো না। তাই নবী গো, ওই ছাগলটা আমরা এনেছি এই জন্য দূর থেকে আমরা দেখে শান্তি পাই না, তৃপ্তি পাই না। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আপনার ছাগলটা এভাবে নিয়ে এসেছি, এই বাহানায় আপনাকে দেখতে পাবো। নবী গো, এইভাবে আপনি আসা যাওয়া করবেন। এই দেখেন বাপজি আমার ভাইরা, ছাগল নিয়ে নবী আমার আসলেন। আসার পর সমস্ত রাখালদেরকে বললেন, নিজের দুধ ভাই জুমরাকেও বললেন, এই কথা মাকে বলবে না, যদি মাকে বলবে আসতে আর দেবে না। 3 দিন হয়ে গেল। আসুন বাপজি আমার ভাইরা, 3 দিন হয়ে যাওয়ার পর আমার দয়ার নবী, নূরের নবী মুস্তাফা হালিমার ঘরে শুয়ে রয়েছেন। এমন সময় রাখালগুলো আসার পর হাজির হয়ে যায়। হালিমা, একবার পাঠাও রে মা, একবার পাঠাও। হালিমা বলছে অবস্থায় পাঠাবো না। এত জ্বর অবস্থায় পাঠা, কিন্তু রাখালেরা চায় না। কবি সেই দিকে লক্ষ্য করে বলছেন, ও গো পাড়ার ছেলেরা ঝাঁকে ঝাঁকে হালিমাকে কয়, তোর মুস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়, মাগো সঙ্গে নিয়ে যায়। যাবো মেষ চড়াতে, থাকবে মোদের সালে, যাবো মেষ চড়াতে, থাকবে মোদের সালে। তোমার লাল কোথায় আছে বলো না মাগো, তোমার লালের নে তুলনা। জামানা দিওয়ানা, জামানা দিওয়ানা, ও গো মামেনা, তোমার লালের নে তুলনা। আল্লাহর নবী, দয়ার নবী, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হালিমার ঘরে রয়েছেন। এই দেখেন বাপজিরা, আমার মা বোনেরা শুনুন, হালিমা বিশ্ব নবী দেখভাল করতেছেন। কেমন দাওয়াত দরকার দিয়েছেন বেরাদার, দেখভালের প্রয়োজন দিয়েছেন। এই দেখেন আল্লাহর নবী হালিমাতুস সাদিয়ার ঘরে রয়েছেন। ডাকাতগুলো মন খারাপ করে বসে রয়েছে। হঠাৎ করে একটা বাঘ বেরিয়ে চলে আসলো। হালিমার সব চাইতে পেয়ারা ছাগলকে ধরে নিল, মুখে করে নিয়ে চলতে আরম্ভ করলো। এই দেখেন বাপজিরা, আমার সোনা মানিকেরা, যখন বাঘ আপনার নিয়ে চলে গেল ছাগল, হালিমার ছেলে কান্না করতে আরম্ভ করলো। রব্বুল আলামিন আজকে আমাদের সব চাইতে পেয়ারা ছাগলকে ধরে নিল, সব চাইতে ভালো ছাগলকে ধরে নিল। এই দেখেন চিন্তা করে বললেন, শোনো রে ভাই, বাকি ছাগলগুলো তোমরা দেখাশোনা করো, আমি চললাম মাকে খবর দেওয়ার জন্য। 1 কদম 2 কদম করে দৌড়াতে আরম্ভ করলেন। মা জননী দরওয়াজায় হাজির হয়ে গেলেন। হাজির হওয়ার পর আল্লাহু আকবার কেঁদে কেঁদে ডাকতে আরম্ভ করেছেন। মা বলছেন, বেটা কাঁদিস কেন, একবার বল রে বল। বলছেন, মা গো মা, সব চাইতে ভালো ছাগল আজকে বাঘে গ্রেফতার করে নিয়েছে, সব চাইতে ভালো ছাগল আমাদের বাঘে দিয়ে চলে গেছে। মা যেন কান্না করতে আরম্ভ করেছেন। তখন মা কান্না করতে আরম্ভ করেছেন। এমন সময় দয়ার নবী ঘরের মধ্যে ছিল রে বাবা। নবী আমার থাকতে পারলেন না, নবী আমার বেরিয়ে গেলেন। মা কেন আজকে কান্না করতেছে? যার বুকের দুধ পান করেছি সে মা কাঁদে কেন? কদম 2 কদম করে বেরিয়ে আসলেন। নবী আমার বলছেন, মা তোমার চোখে পানি ঝরছে কেন? মা গো, তোমাকে কে কাঁদিয়েছে একবার বলো। মা হালিমাতুস সাদিয়া কান্না করতে করতে শেষ পর্যন্ত বলছে, বাবা কান্না করেছি কেন বলে আর লাভ হবে না। বলছে, মা গো মা, কেন লাভ হবে না? একবার শোনাও রে মা, শোনাও কি হয়েছে শোনাও। শেষ পর্যন্ত
হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, এ বাবা শুনিয়ে লাভ হবে না, এই জন্য বলছি আমার সবচাইতে যেটা ভালো ছাগল বাগে মুখে করে নিয়ে চলে গেছে, এখন পর্যন্ত হয়তো শেষ হয়ে গেছে, অতএব বাবা বলে আর লাভ হবে না। দয়ার নবী, মায়ের নবী, নূরের নবী আমার বলছেন, মা গো মা, যে বাড়িতে আমি থাকবো ওই বাড়ির ছাগল বাগে খাবে, এটা আমার আল্লাহ হতে দেবে না। একটু চিল্লিয়ে বলুন, একটু নারে তাকবীর। আল্লাহ নবী, দয়ার নবী বলছেন, মা গো মা, আমি বন জঙ্গল যাব। হালিমা বলছে, বাবা এই অবস্থায় তোমাকে যেতে দেব না, এমনি তোমার জ্বর হয়েছে, অসুস্থ 3 দিন থেকে, খাবার ঠিক মতন খাও না, আমি যেতে দেব না, ছাগল আমার কাছে যাক, আমি তোমাকে হারাতে চাই না। নবী বলছেন, মা গো মা, আমাকে যেতে দাও, তোমার ছাগল ফিরিয়ে নিয়ে আসবো, আল্লাহ আমাকে সুস্থ করে দেবেন। এটাকে হালিমা ছাড়তে চাইছেন না, শেষ পর্যন্ত বলছে, বাবা মুহাম্মদ, যখন বারবার বলছো যাব যাব, আমি তোমার দুধ মা হালিমাও যাব, কারণ যদি তোমার কিছু হয়ে যায় আমিও হালিমা ফিরে আসবো না, সেখানে জীবনটা দিয়ে চলে আসবো, কারণ আমি খালি হাতে আসতে পারবো না। যদি খালি হাতে আসিনি বাবা, আমি তোমার মায়ের কাছে যেতে পারবো না। এ বাপজিরা, আমার ভাইরা, আমার মা খালারা গো, এই দেখেন নবী পাক সাহেব বলছেন, মা তবে চলো রে চলো। নবী আগে আগে চলছেন জুমরার সঙ্গে, হালিমা পিছনে পিছনে সাথে সাথে চলছেন। নবী মুস্তাফা ওই বড় জঙ্গলে হাজির হলেন। হাজির হওয়ার পর বলছেন, ওগো ভাই জুমরা, দিকে ছাগল ধরে নিয়ে গেছে, একবার বলো। জঙ্গল তো মানে কোন দিকে? বলে এই জঙ্গলটা। তাই বলে নবী আমার ওই দিকে 1 কদম 2 কদম করে আগে বাড়লেন, আর আগে বাড়ার পর একটা উঁচু পাহাড়ের উপর দাঁড়ালেন, পাথর উপর দাঁড়িয়ে যাওয়ার পর নবী এবার ডাক দিচ্ছেন, ইয়া আবাল হারিস, জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এবার উঁচু জায়গাতে দাঁড়িয়ে বলছেন, ইয়া আবাল হারিস, ওগো বাগেদের সর্দারেরা, ওগো বাগের সর্দার এসো, আমি বিশ্ব নবী এসেছি, এসো। যেমন বাঘ শুনেছে বাগের যে লিডার ছিল, সর্দার ছিল, ছুটে আসার পরে নবীর কদমে মাথাটা রেখে চোখের পানি ছেড়ে কান্না করে আরম্ভ করেছে। বাঘ যেন বলছেন আল্লাহ তাআলাকে, আল্লাহ গো আমার জবানটা খুলে দাও, আমি নবীর সঙ্গে কথা বলবো, কেন আজকে ছাগল ধরেছি সব কথাগুলো বলবো। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি প্রত্যেকটা মুমকিন কাজ করতে পারি, অসম্ভবকে সম্ভব করে দিতে পারি। রে বাঘ, এই কথা বলতে পারিস না, নবীকে ভালোবেসে নিয়েছিস, আমি তোর জবান খুলে দিলাম। দেখেন বাঘে কথা বলতে আরম্ভ করলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সেই দিন প্রথম এসেছিলেন, সেই দিন থেকে দেখার পর আপনাকে না দেখে আমরা খানা খাই না, পানিও পান করি না। নবী গো, আজকে 3 দিন হতে চলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 দিন আমরা খাবার খাই না, পানিও পান করি না। আল্লাহর কসম করে বলি, ইয়া রাসূলুল্লাহ, ছোট ছোট বাচ্চা যারা দুধ পান করে, মায়ের দুধ পান করে না। আমরা দেখলাম বাচ্চাগুলো দুর্বল হয়ে গেছে, আমাদের মধ্যে অনেক বয়স্ক বাঘ রয়েছে, তারা শরীফের কারণে আজকে অসুস্থর মধ্যে পড়েছে, চলাফেরা করতে পারে না, দেখলাম তারা বাঁচবে না। নিজেকে বাঁচার জন্য আপনার দিদার চাই, তাই নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমরা সিদ্ধান্ত নিলাম হালিমার ছাগলকে আমরা ধরবো। হালিমার ছাগলকে যদি ধরতে পারি, নবী মুস্তাফা আসবেন, আর এই বাহানায় আমরা নবীর চাঁদ মুখখানা দেখে নেব। সুবহানাল্লাহ, একটু জোরে বলুন নারায়ে তাকবীর, নারায়ে সালাত। বলছেন আমরা নবীর চাঁদ মুখখানা এই বাহানায় দেখবো। ইয়া রাসূলুল্লাহ, যদি এটা আমাদের ভুল হয় আমাদেরকে ক্ষমা করেন হুজুর, আপনাকে না দেখে আমাদের উপায় ছিল না, কারণ আমাদের ছোট ছোট বাচ্চাগুলো মারা যাবে। ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে বারবার বলছে দুধ পান কর, কোনো মতই করে না, বলে নবী না ছাড়া আমরা দুধ পান করব না। জোরে বলুন সুবহানাল্লাহ।
আর একটু মহব্বতে বলো এ বাপজিরা আমার সোনা মানিকেরা, আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যাও তোমার সব বাঘগুলোকে ডেকে নাও। সমস্ত বাঘ হাজির হলো, নবীর কদমে চুমা দিল আর এক এক করে বেরিয়ে চলে গেল। হালিমাতুস সাদিয়া দেখে আশ্চর্য হলেন, আল্লাহ আমি যাকে দুধ পান করালাম, আমার ঘরে সবকিছু করালাম, এই নবীকে এখন আমি চিনতে পারলাম না। বাঘ বাঘ চিনে নিয়েছে। জোরে বলে আর একটু মহব্বতে বলুন।